আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, এখন আমরা ছোট একটা সার্ভে করে দেখব যে আসলে সার্ভে কিভাবে করে। আচ্ছা, আমি এখান থেকে একটা সার্ভেতে ঢুকতেছি। 8 মিনিট 100 পয়েন্টের একটা সার্ভে। আচ্ছা, এই যে দেখেন সার্ভেতে প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার সার্ভে, প্লিজ রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চেক ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি। If you would like to participate in this survey, we ask that you agree to do the following. আচ্ছা, সার্ভেতে অংশগ্রহণ করতে যদি আপনি রাজি থাকেন তাহলে নিচের এইগুলোর সাথে আপনাকে একমত হইতে হবে যে আপনি সুন্দরভাবে পড়ে যত্ন সহকারে প্রশ্নের উত্তর দেবেন এবং সার্ভে কমপ্লিট করার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই নেবেন। আপনার উত্তরগুলো বা আপনার রেসপন্সগুলা অবশ্যই থটফুল হইতে হবে এবং আপনি অনেস্ট ইনফরমেশন প্রোভাইড করবেন। উন্মুক্ত উত্তর, ওপেন ইনফরমেশন এন্ড অনেস্ট ইনফরমেশন প্রোভাইড করবেন। ওকে, আমরা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি দিয়ে নেক্সট করব। আচ্ছা, থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু শেয়ার ইউর opinions by completing this survey. Your opinions are very important to us and will help in the understanding of what is important to people like you. আচ্ছা, এই সার্ভেতে আমরা যে অংশগ্রহণ করেছি এর জন্য আমাদেরকে ধন্যবাদ জানাইলো তারা। ওকে, নেক্সটে আগাবো আমরা। ভাইয়া আমি মাত্র জয়েন করছি, এর আগে কিছু বলছেন সার্ভে শুরু করার আগে? হ্যাঁ, সার্ভে শুরু করার আগে আমরা বলেছি সার্ভে কি এবং সার্ভে কেন করানো হয়, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি। এটা রেকর্ডিং থাকবে, আপনি ক্লাস শেষে রেকর্ডিং থেকে ওইটুকু দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে এই সার্ভেতে জিজ্ঞেস করলো, টু বিগিন ইন হুইচ স্টেট ডু ইউ রিসাইড। এই ছোট্ট সার্ভেটা আগে আমরা দেখব, তারপরে ইনশাল্লাহ আমরা আরো অনেক কথাই আলোচনা করব। আচ্ছা, আমরা আমাদের প্রোফাইল অনুযায়ী স্টেট দিলাম। ওকে, প্লিজ ইন্ডিকেট ইউর জেন্ডার, ফিমেল। এখানে যাদের প্রোফাইল মেল দিয়ে করা তারা মেল দিয়ে করবেন, যাদের ফিমেল দেওয়া তারা ফিমেল দিয়ে করবেন। ওকে, we are looking for people who work in certain types of jobs. Are you or any members of your household employed in any of the following types of occupation? এই প্রশ্নটা আমাদেরকে একটু স্পেশাল ভাবে ফলো করতে হবে। যখনই এরকম প্রশ্ন আসবে যে আপনি বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত কোম্পানিগুলোতে জব করেন কিনা বা নিম্নলিখিত ইন্ডাস্ট্রিগুলোতে জব করেন কিনা, এবং সেখানে অপশনগুলোর মধ্যে যদি এই যে এ মার্কেটিং অর মার্কেট রিসার্চ কোম্পানি অর ডিপার্টমেন্ট এরকম অপশন থাকে যে মার্কেটিং বা মার্কেট রিসার্চ আছে, তবে এই ক্ষেত্রে আমাদেরকে নান অফ দা অ্যাবভ দিতে হবে। দুইটা জিনিস ফলো করতে হবে। এক, প্রশ্নে থাকবে যে আপনি বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত ইন্ডাস্ট্রি অথবা জবে কাজ করেন কিনা। আর অপশনগুলোর মধ্যে যখন মার্কেটিং অর মার্কেট রিসার্চ থাকবে তখন নান অফ দ্য অ্যাবভ দিয়ে নেক্সট করতে হবে। ওকে, in the past week, have you participated in any market research studies about food? আচ্ছা, মার্কেট রিসার্চ স্টাডিজ কি? মার্কেট রিসার্চ স্টাডিজ হচ্ছে সার্ভে, যেটা আমরা এখন করতেছি। এটা অনলাইন সার্ভের মাধ্যমেও করা হয় মার্কেট রিসার্চ স্টাডিজ, ভিডিও কলের মাধ্যমেও করা হয়, আবার অডিওর মাধ্যমেও নেওয়া হয় বা ফোন কলেও নেওয়া হয়। কিন্তু অনলাইন সার্ভে যেটা, এটা আমাদের আমরা এই যে যেটা করতেছি এটাও মার্কেট রিসার্চ স্টাডিজ। এখানে বলতেছে যে গত সপ্তাহে আমি ফুড সম্পর্কে কোনো মার্কেট রিসার্চ স্টাডি করছি কিনা। এখন যদি আমি এখানে বলি যে আমি ফুড সম্পর্কে মার্কেট রিসার্চ স্টাডি করছি, তাহলে কিন্তু আমাকে আর এই সার্ভেটা করাবে না, কারণ এই সার্ভেটাও ফুড নিয়েই আসবে। এজন্য যখন এরকম প্রশ্ন আসবে যে আপনি গত মাসে বা গত সপ্তাহে বা গত 3 মাসে
এই প্রোডাক্টের উপরে কোনো সার্ভে করছেন কিনা বা ওই প্রোডাক্টের উপরে কোনো সার্ভে করছেন কিনা, তখন আমরা নো দিব, যে না আমরা এরকম কোনো সার্ভে করি নাই। প্লিজ টাইপ ইউর এজ ইন দ্য স্পেস বিলো। ওকে, আমরা এজ দিয়ে দিলাম 41। অ্যান্ড আর ইউ অফ হিসপ্যানিক অর ল্যাটিনো হেরিটেজ। আচ্ছা, এখানে আমাদের যে হেরিটেজ বা রেস সেটা জানতে চাইতেছে, যে আমরা হিসপ্যানিক অথবা ল্যাটিনো হেরিটেজ থেকে কিনা। আমরা ইয়েস দিব। ওকে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর রেসিয়াল অর ইথনিক ব্যাকগ্রাউন্ড। রেসিয়াল অর ইথনিক ব্যাকগ্রাউন্ড কি? এখানে আমরা দিব হোয়াইট বা ককেশিয়ান। ওকে, ইনক্লুডিং ইয়োর সেলফ, আপনি সহ। হাউ মেনি মেম্বার্স, কতজন মেম্বার অফ ইয়োর হাউস হোল্ড, আপনার বাড়ির, আর ইন ইচ অফ দ্য ফলোইং এজ গ্রুপ, নিচে যে এজ গ্রুপগুলো দেওয়া আছে এর মধ্যে আপনি সহ আপনার বাড়ির কতজন মেম্বার আছেন। আচ্ছা, অ্যাডাল্ট আছে 2 জন, আমি এবং আমার হাজবেন্ড, যেহেতু আমার প্রোফাইল ফিমেল। আচ্ছা, এই আমার সুমন ভাই প্রোফাইল সাউন্ডটা অফ করেন, কথা রিপিট আসতেছে। সুমন মাইক ভাই সবাই অন টাইম একটু অফ করে আমাদের দেন। মাইক অন মাইক্রোফোন আছে। গুলো একটু অফ রাখি, মাইক্রোফোন হ্যাঁ, গুলো অফ একটু করে দেন। অফ রাখি, তাহলে হয়তো ও, সবার জন্য সাউন্ডটা সুবিধা হবে। রিপিট আসতেছে বারে বারে। আচ্ছা, আমার প্রোফাইল অনুযায়ী আমার ফ্যামিলি মেম্বার 5 জন। আমার 14 বছরের ছেলে, আমার 8 বছরের ছেলে, আর আমার 3 বছরের মেয়ে। আচ্ছা, সেই অনুযায়ী আমি এখানে দিলাম এই যে 2 জন, 13 থেকে 17-র মধ্যে একজন, 6 থেকে 9-এর মধ্যে একজন, আর 6-এর নিচে একজন। ওকে, লিস্টেড বিলো আর ভ্যারিয়াস টাইপ অফ ফুড প্রোডাক্টস। নিচের যেগুলো লিস্ট করা আছে এগুলো বিভিন্ন রকমের খাদ্যপণ্য, দ্যাট ক্যান বি ফাউন্ড অ্যাট দ্য গ্রোসারি স্টোর, যেগুলা গ্রোসারি স্টোরে পাওয়া যায় বা মুদি দোকানে পাওয়া যায়। হুইচ ইফ এনি হ্যাভ ইউ পারচেসড ইন দ্য পাস্ট মান্থ, গত মাসে আপনি এগুলার মধ্যে কোনগুলো কিনেছেন। এখানে আছে ম্যাকারনি, ইন্ডিভিজুয়ালি প্যাকেজ ড্রিঙ্ক, ইয়োগার্ট, স্ন্যাকিং চিজ, সল্টি স্ন্যাক, ক্যান্ড স্নুপ, আর হচ্ছে ফ্রুট স্ন্যাক। যে আইটেমগুলো আছে এগুলো সচরাচর মানুষ প্রত্যেক মাসেই কেনে। তো আমি যদি সবগুলোও সিলেক্ট করি তাহলে অসুবিধা নাই। এতে আমার উত্তরটা বাস্তবসম্মতও থাকবে, সঠিকও থাকবে। এখন এখানে যদি এরকম আরো 20টা প্রোডাক্টের নাম থাকতো তখন কিন্তু আমি সব সিলেক্ট করতাম না, কারণ সব প্রোডাক্ট তো 1 মাসের মধ্যে কেনাটা বাস্তবিকভাবে সঠিক না বা বাস্তবের সাথে মিল পড়ে না, তাই না? তবে এখানে যেগুলো আছে, এই যে ফ্রুট স্ন্যাক, স্যুপ, সল্টি স্ন্যাক, মানে সল্টি স্ন্যাক বলতে সেটা চিপস হইতে পারে বা অন্য যে কোনো লবণাক্ত স্বাদযুক্ত স্ন্যাক্স হইতে পারে। ইয়োগার্ট বা ইয়োগার্ট ড্রিঙ্ক, যেমন ধরেন দই, মাঠা, লাচ্ছি, এরকম। ইন্ডিভিজুয়ালি প্যাকেজ ড্রিঙ্ক, ড্রিঙ্ক বা জুস, এগুলো তো মাসে একবার তো কমনলি কেনা পড়ে, এই জন্য আমি এখানে এগুলা সিলেক্ট করলাম। ওকে, এখন বলতেছে গত মাসে যে ইয়োগার্ট ড্রিঙ্কস অথবা ইয়োগার্ট মানে দই বা দই জাতীয় ড্রিঙ্কস যেগুলো আমি কিনছি, এগুলার সাথে এগুলা কেনার ব্যাপারে আমি কতখানি দায়িত্বশীল, বা আমি পার্সোনালি, আমার ফ্যামিলি পার্সোনালি কনজিউম করে যে ড্রিঙ্কস গুলা, এগুলার সিলেকশনের ব্যাপারে আমার দায়িত্ব কতখানি। আমি এখানে দিব আই এম কমপ্লিটলি রেসপন্সিবল ফর অল দ্য ব্র্যান্ড ডিসিশন মেকিং ফর দ্য ইয়োগার্ট প্রোডাক্টস আই পার্সোনালি কনজিউম। মানে আমি নিজে যে ইয়োগার্ট ড্রিঙ্কস গুলা কনজিউম করি এগুলার যাবতীয় দায় দায়িত্ব, ব্র্যান্ড সিলেকশনের ব্যাপারে সব রেসপন্সিবিলিটি আমার। যখনই আমরা কোনো সার্ভে করতে যাব তখন আমরা আমাদের বাড়ির যে কোনো সিদ্ধান্ত, সেটা ফাইনান্সিয়াল ডিসিশন হোক, মেডিকেল ডিসিশন হোক, কেনাকাটার সিদ্ধান্ত হোক, বা অন্য যে কোনো সিদ্ধান্ত হোক, বাড়ি সারানোর হোক, গাড়ি কেনার হোক, মোবাইল কেনার হোক, আমাদের হাউস হোল্ড এবং আমাদের ব্যক্তিগত যে কোনো পণ্য কেনার ব্যাপারে সিদ্ধান্ত আমি নিজে গ্রহণ করি, বা কমপ্লিটলি আই অ্যাম কমপ্লিটলি রেসপন্সিবল বা আই অ্যাম সোললি রেসপন্সিবল, যে যাবতীয় দায়িত্ব আমার। ওকে, which type of which of the types of yogurt listed below
হ্যাভ ইউ পারচেসড ইন পাস্ট মান্থ? আচ্ছা, এখানে যে কয়েক ধরনের দইয়ের কথা বলা আছে বা দই জাতীয় ড্রিঙ্কস এর কথা বলা আছে, এর মধ্যে আমি গত মাসে কোনগুলা কিনছি? আচ্ছা, কিডস ইয়োগার্ট, বাচ্চাদের জন্য ইয়োগার্ট ড্রিঙ্ক, গ্রিক ইয়োগার্ট, ওকে, আর রেগুলার ইয়োগার্ট উইথ টপিংস, ওকে, এই 4 ধরনের আমি গত মাসে কিনছি, এরকম দিলাম, ওকে। রিগার্ডলেস of whether you have purchased it in the past, looking to the future, how likely would you be to consider purchasing a yogurt product that comes with toppings or mixings on the side? আচ্ছা, এখন আমরা আগে কিনে থাকি বা ভবিষ্যতে কেনার জন্য যে কোনো সময় আমরা যখন ইয়োগার্ট ড্রিঙ্ক কিনবো, তখন এই ইয়োগার্টের উপরে টপিংস বা মিক্সিং দেওয়া আছে এরকম ড্রিঙ্ক কনসিডার করব কিনা? আচ্ছা, অবশ্যই আমরা কনসিডার করব। ডেফিনেটলি উড কনসিডার পারচেসিং। ইউ সেইড দ্যাট ইউ পারচেসড রেগুলার ইয়োগার্ট উইথ টপিংস অর মিক্সিং ফর ইয়োর হাউস হোল্ড। ফর হুম উড ইউ পারচেস রেগুলার ইয়োগার্ট উইথ টপিংস অর মিক্সিংস? কার জন্য আমি আসলে এই রেগুলার ইয়োগার্ট টপিংস এবং মিক্সিং সহ কিনেছি? আচ্ছা, এক্ষেত্রে আমরা দিব আমার চিলড্রেন এবং আদার অ্যাডাল্ট, মানে আমার যে হাজবেন্ড আছে সে এবং মাইসেলফ, পরিবারের সবার জন্যই কিনেছি। আচ্ছা, এখন জিজ্ঞাসা করছে যে গত মাসে আমি কোন কোন দোকান থেকে এই ইয়োগার্ট ড্রিঙ্কস কিনছি বা কোন ধরনের দোকান থেকে। আচ্ছা, এক্ষেত্রে এখানে আমি দিয়ে দিলাম কনভেনিয়েন্স স্টোর, মানে কাছাকাছি বা নিকটস্থ দোকান থেকে, ওয়্যার হাউস ক্লাব, শ্যামস ক্লাব, কস্টকো, বিজে, এগুলো হচ্ছে ওয়্যার হাউস ক্লাব, এ ধরনের ক্লাব স্টোর থেকে, আর ওয়ালমার্ট থেকে। আর অনলাইন গ্রোসারি ডেলিভারি ফ্রম থার্ড পার্টি ডেলিভারি অপশন, যেরকম আমাদের দেশে ফুড পান্ডা, পাঠাও, এরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় খাদ্য বা অন্যান্য জিনিস ডেলিভারি করে, কিন্তু ওরা কিন্তু নিজেদের পণ্য, ফুড পান্ডাকে নিজেদের খাবার ডেলিভারি করে নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে? রেস্টুরেন্ট থেকে কিনে এনে ডেলিভারি করে। এক্ষেত্রে ফুড পান্ডা হচ্ছে থার্ড পার্টি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। এরকম এখানে হচ্ছে এই যে থার্ড পার্টি ডেলিভারি অনলাইন গ্রোসারি ডেলিভারি অ্যাপ হচ্ছে ফ্রেশ ডিরেক্ট, ইনস্টাকার্ট, আরো আছে ডোরড্যাশ। এই 3-4 রকমের দোকান থেকে আমি গত মাসে ইয়োগার্ট ড্রিঙ্কস কিনেছি। লিস্টেড বিলো আর সাম ব্র্যান্ডস অফ ইয়োগার্ট ড্রিঙ্কস। হুইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ডস হ্যাভ ইউ এভার সিন অর হিয়ার্ড অফ? যখন এরকম আসলো, আমি তো আমেরিকাতে থাকি না, আবার আমেরিকার এই দই বা দই জাতীয় পণ্য আমি খাইও নাই, তাহলে আমি কিভাবে জানবো যে কোন কোন ব্র্যান্ড আসলেই বাস্তবে আছে? এর জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। সার্চ করে দেখে নিতে হবে যে ইয়োগার্ট বা ইয়োগার্ট ড্রিঙ্কস এর ব্র্যান্ডের নাম কোনগুলা। আমরা একটু গুগল সার্চ করে দেখে নিব। ব্র্যান্ডস অফ ইয়োগার্ট, এই যে ইন ইউএসএ, এখান থেকে আমরা এই যে ব্র্যান্ডের নামগুলো দেখতে পাচ্ছি, এই যে চোবানি, ইয়োপ্লেট, ড্যানন, আমরা যে সিলেক্ট করলাম, তিনটা ব্র্যান্ড সিলেক্ট করলাম যে এই 3 ধরনের ব্র্যান্ড আমরা গত মাসে কিনেছি। এখন জিজ্ঞাসা করতেছে লিস্টেড বিলো আর দ্য ব্র্যান্ডস অফ ইয়োগার্ট ইউ হ্যাভ সিন অর হিয়ার্ড। ও সরি, একটু আমার বলতে ভুল হয়েছে। এখানে বলছে যে কোন কোন ব্র্যান্ড আমরা দেখেছি বা শুনেছি। আমি সিলেক্ট করলাম যে এই 3টা ব্র্যান্ড আমি দেখেছি বা শুনেছি, বা এই 3টা ব্র্যান্ড সম্পর্কে আমি জানি। আচ্ছা, এখন জিজ্ঞাসা করছে যে এই 3টা ব্র্যান্ড তো আমি দেখছি বা শুনছি, কিন্তু এই 3টার মধ্যে কিনছি কোনটা কোনটা, বা কোন কোন ব্র্যান্ড আমি কিনছি। আচ্ছা, এক্ষেত্রে আমি 2টা সিলেক্ট করলাম যে এই 2 ব্র্যান্ডের আমি গত মাসে কিনছি। Below is a short description of YoCrunch and the types of yogurt products they currently offer.
মানে যে এই কোম্পানি, যে ইয়োক্রাঞ্চ নামে এই কোম্পানি বর্তমানে যে সমস্ত ইয়োগার্ট প্রোডাক্ট গুলো অফার করে সেগুলোর কিছু ডেসক্রিপশন নিচে আছে। আর কনসিডারিং অফারিং ইন দ্য ফিউচার, আচ্ছা, যেগুলা বর্তমানে অফার করে এবং কিছু কিছু আছে যেগুলা এখন মাত্র আইডিয়া, ভবিষ্যতেও ওরা এই ধরনের প্রোডাক্ট অফার করবে, এখনো করে নাই, সেগুলাও এই লিস্টে আছে। হোয়েন ইউ আর ফিনিশড রিভিউইং দ্য ডেসক্রিপশন, মানে এই ডেসক্রিপশনটা যখন দেখা শেষ হবে, স্ক্রোল ডাউন টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটা দেখা শেষ হইলে তারপরে নিচে গিয়ে অ্যান্সার দিতে বলছে। এরকম প্রোডাক্ট আইডিয়া বা ডেসক্রিপশন যখনই আমাদেরকে দেবে তখনই আমরা এই যে এখান থেকে শুরু করে, আমি একটা স্ক্রিনশট নিয়েই দেখাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তাহলে কি হবে, এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমাদের ভালো মতো দেখে, এখন তো আমরা দেখে নেবই একবার, এবং যখন আবার এই প্রোডাক্ট ডিসক্রিপশন সম্পর্কে জানতে চাইবে যে ওই প্রোডাক্টের কি ভালো লাগছে আপনার, বা আপনি কেন এই প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, বা এই প্রোডাক্টের কোন বিষয়টা আপনাকে আকর্ষণ করছে, বা কোন বিষয়টা আপনার খারাপ লাগছে, তখন আমরা ডেসক্রিপশন থেকে দেখে নিয়ে নির্দিষ্ট সঠিক কারণ বলে দিতে পারবো যে এই জিনিসটার কারণে ভালো লাগছে। যেমন ধরেন বলে দিলাম যে এটা অনেক স্মুথ, ক্রিমি এবং ভ্যানিলা ফ্লেভার আছে যার জন্য আমার ভালো লাগছে। আবার যখন বললো যে খারাপ কেন লাগছে, তখন আমরা হয়তো খারাপ রেশমে বলে দিতে পারবো যে চকলেট চিপ, কুকি ডো এগুলা দেওয়া আছে যেগুলো আমার পছন্দ না, এর জন্য আমার খারাপ লাগছে। যাতে আমরা ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সঠিক কারণ দিতে পারি, ভালো লাগার, খারাপ লাগার, বা আমাদের মতামত, সঠিক মতামত যাতে দিতে পারি, এর জন্য আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ওকে, আমি সার্ভে করার সময়ও এটা স্ক্রিনশট নিয়েছিলাম, সেটা আবার দেখাইলো। আচ্ছা, এই যে প্রবাবলি উড কনসিডার, কিনতে পারি বা কেনার সময় কেনার জন্য বিবেচনা করতে পারি, আর এটা ডেফিনেটলি উড কনসিডার। Listed below are 35 varieties of yogurt cup with toppings, mixings and yogurt drinks. আচ্ছা, ইয়োগার্ট এর সাথে যে টপিংস এবং মিক্সিংস আছে এগুলা, এবং ইয়োগার্ট ড্রিঙ্কস এর 35টা ভ্যারাইটি নিচে আছে। এই 35টা ভ্যারাইটির মধ্যে অ্যাজিউমিং দ্যাট দিস আর অ্যাভেলেবল হোয়ার ইউ ইউজুয়ালি শপ, আচ্ছা, মনে করেন যে আমরা যেখানে কেনাকাটা করি সেখানে এই 35 আইটেমই অ্যাভেলেবেল আছে। প্লিজ ইন্ডিকেট হাউ লাইকলি ইউ উড বি টু বাই ইচ ওয়ান, প্রত্যেকটা কেনার জন্য আপনি কতখানি আগ্রহী হবেন। আচ্ছা, এখন একটা মানুষ স্বাভাবিকভাবে কি 35 রকমের দই কি কিনবে, বা দইয়ের ড্রিঙ্ক 35 রকমই কিনবে? এটা তো একটু অস্বাভাবিক হয়ে যায়, যে আসলে সবই তো কেউ কিনতে পারে না বা কেনে না। এই ধরনের প্রশ্ন সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে বাস্তবতার সাথে মিল রাখতে হবে, যে আমি হয়তো 2টা বা 3টা বা 4-5টা কিনলাম, বা অন্যান্যগুলা যে আমি কিনতে পারি, না কিনতে পারি বা কিনবো না। এক কথায় আপনার উত্তর হইতে হবে বাস্তবতার সাথে মিল রেখে এবং সঠিক ইনফরমেশন নিয়ে। আচ্ছা, এখানে আমরা ব্র্যান্ডগুলা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার ক্ষেত্রে আমরা দেখে নিই উপরে কি কি অপশন আছে। ডেফিনেটলি উড বাই, প্রবাবলি উড বাই, মাইট অর মাইট নট বাই, মানে কিনতেও পারি নাও কিনতে পারি। প্রবাবলি উড নট বাই, হয়তো বা কিনবো না। ডেফিনেটলি উড নট বাই, মানে কিনবই না। ওকে, আচ্ছা, একজন মেসেজ দিচ্ছে গ্রুপে, শুনতে পাচ্ছে না মনে হয়। ঢুকছি তাও শুনতে পাচ্ছি না। তারপর আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন না বা সমস্যা হচ্ছে তারা কল কেটে দিয়ে আবার জয়েন করেন। একজন দেলোয়ার হোসেন ভাই বলছেন দেখতে পাচ্ছি না। দেখা কি অসুবিধা হচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন হ্যাঁ, নাকি দেখা যাচ্ছে ভাই। দেখা যারা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন না তাদের নেট সমস্যা। হ্যাঁ, নেট প্রবলেম অন্যদের। ঠিক আছে, ওকে, আমরা এখন একটু সিলেকশন গুলো করবো। এটা আমরা সিলেক্ট করলাম যে ডেফিনেটলি উড বাই, হ্যাঁ কিনবো। এটা সিলেক্ট করলাম কিনতেও পারি নাও কিনতে পারি। হ্যাঁ, ঢুকে যান, ক্লাস নিচ্ছে তো, জুবাইর ভাই ক্লাস নিচ্ছে দেখেন। আমরা অবশ্যই কিনবো এই মর্মে কিন্তু উপরে একটা সিলেক্ট করে আসছি, পরে যে আরেকটা সিলেক্ট করলাম এখানে। তবে বেশিরভাগই কিনবো না, কারণ সেটাই স্বাভাবিক যে কিনতেও পারি নাও কিনতে পারি বা কিনবো না,
একটা মানুষ তো আর 35 রকমের দই প্রোডাক্ট বা দই জাতীয় ড্রিঙ্কস খায় না, একটা দুইটা বা তিনটা খাইতে পারে। সে হয়তো প্রাণেরটা খাইতে পারে, আড়ং-এরটাও খাইতে পারে, বা দেখা যাচ্ছে প্রাণ, আড়ং, মিল্ক ভিটা এই তিনটার খায়। কিন্তু যত রকম বাংলাদেশে আছে সবগুলা কি আমরা সবাই জানি, নাম জানি? না, আমি জানি না, খাওয়া তো বহু দূরের কথা, তাই না? আচ্ছা, দেখেন আমরা অবশ্যই কিনবো এই মর্মে দুইটা সিলেক্ট করছি, আর কিনতে পারি প্রবাবলি উড বাই, মানে হয়তো কিনতে পারি এইভাবে সিলেক্ট করছি দুইটা বা তিনটা। আর বাকি সবই কিনতেও পারি, নাও কিনতে পারি, হয়তো বা কিনবো না, আর অবশ্যই কিনবো না, এই লাইনগুলাতে সিলেক্ট করা। আচ্ছা, এখন দেখেন পরবর্তী প্রশ্নে জিজ্ঞেস করছে, ও আরেকটা জিনিস, যখনই আমরা এরকম মাল্টিপল সিলেকশনের প্রশ্নগুলা পাবো তখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই সব সিলেক্ট করা শেষে দেখেন আমার সব সিলেক্ট করা শেষ এখানে, তখন আমি পুরোটা আরেকবার রিভিউ দেব যে কোনোটা বাদ গেল কিনা, কোনোটাতে ভুল সিলেক্ট করে ফেলছি কিনা। এর জন্য আরেকবার স্ক্রোল করে উপরে যাব, হ্যাঁ দেখা শেষ, আমি শিওর, তখন আমি অ্যান্সার সাবমিট করব। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে আসি আমরা। হাউ ইউনিক ডু ইউ ফিল each of these varieties are compared to the yogurt products currently available where you typically shop? আপনি সচরাচর যেখানে কেনাকাটা করেন ভাই একটা কথা ছিল, সেখানে, হ্যাঁ বলেন। ওই যে করার জন্য যে এক্সটেনশন আছে আর ওই যে ট্রান্সলেট করার যে এক্সটেনশন, এগুলো একটু এই এই মাঝখানে বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো সব আপনাদেরকে বোঝাই দেওয়া হবে। আপনারা যখন আচ্ছা কাজ ঠিক আছে শুরু ভাই। করবেন, ভিপিএস পাবেন, বা যখন আপনারা করবেন তখন কোন এক্সটেনশন কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আরো সহজভাবে কাজ করা যাবে, সবই দেখানো হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। হাউ ইউনিক ডু ইউ ফিল, আচ্ছা প্রশ্ন তো পড়লাম। এটা হচ্ছে আমরা সচরাচর যেখানে কেনাকাটা করি এই দই জাতীয় প্রোডাক্ট, সেখানে যে প্রোডাক্টগুলা পাওয়া যায় সেগুলার তুলনায় এই 35টা প্রোডাক্ট কতখানি ইউনিক। আচ্ছা, এক্সট্রিমলি ইউনিক, ভেরি ইউনিক, সামহোয়াট ইউনিক, নট ভেরি ইউনিক, নট অ্যাট অল ইউনিক। এখানেও আমরা একই রকম ভাবে সিলেক্ট করব যে আপনি যদি তিনটা ব্র্যান্ডের লাচ্ছি কিনে আনেন, ধরেন প্রাণ, মিল্ক ভিটা আর হচ্ছে আড়ং, এরকম তিনটা ব্র্যান্ডের লাচ্ছি আপনি কিনে আনলেন, তিনটা খাইলে হয়তো একটা একটু বেশি আলাদা মনে হইতে পারে, কিন্তু বাকি দুইটা কিন্তু একই রকমই মনে হবে, সে যেই ব্র্যান্ডই হোক। যে একটু হয়তো দুই একটা একটু আলাদা স্বাদের হইতে পারে, কিন্তু এখন যেটা দই জাতীয় প্রোডাক্ট সেটা তো দইয়ের মতোই স্বাদ লাগবে, তাই না? তাইলে সবই তো আর এক্সট্রিমলি ইউনিক হওয়া সম্ভব না, হয়তো ফ্লেভার অনুযায়ী কোনোটা আলাদা স্বাদ লাগতে পারে। এখানে আমরা সিলেক্ট করব, আচ্ছা ভেরি ইউনিক, দু একটা এক্সট্রিমলি ইউনিকও দিব, তবে বেশিরভাগই নট ভেরি ইউনিক বা নট এট অল ইউনিকের দিচ্ছি। ভাইয়া আগের তিন চারটার সাথে কি ম্যাচ করা লাগবে? আগের তিনটা চারটা দিলাম। আগের বার জিজ্ঞাসা করছিল যে আপনি কোনগুলা কিনতে পারেন, আর হ্যাঁ। এখন জিজ্ঞাসা করছে ইউনিক। এই ক্ষেত্রে আগেরটার সাথে ম্যাচ না করলেও সমস্যা নাই, কিন্তু যখন আপনাকে আগের বার জিজ্ঞাসা করবে যে আপনি কোনগুলা শুনছেন, আর পরের বার জিজ্ঞাসা করবে কোনগুলা কিনছেন, তখন অবশ্যই ম্যাচ করে দিতে হবে। তবে এই ক্ষেত্রে ওই ম্যাচ করতেই হবে এরকম কোনো কিছু নাই, কারণ কেন নাই, আমি যেটা কিনবো সেটা হয়তো ইউনিক হইলে আমার ভালো লাগবে, আবার এমনও তো হইতে পারে যে ইউনিক না হইলেই আমার ভালো লাগবে, তাই না? তাহলে কেনার সাথে ইউনিক হওয়ার না হওয়ার কোনো সম্পর্ক নাই। ওকে ভাইয়া। আচ্ছা, নাও জাস্ট এ ফিউ কোশ্চেন্স ফর ক্লাসিফিকেশন পারপাস অনলি, your responses will only be looked at in total and will not be tied back to your name. আচ্ছা, এখন ক্লাসিফিকেশন পারপাজের জন্য কিছু প্রশ্ন করবে। আচ্ছা, তবে আরেকটা বার আমি একটু পেছনে যাব, এই যে ইউনিকের ব্যাপারে, যেটা মিল রেখে দেওয়ার ব্যাপারে। এক্ষেত্রে আপনি আগে কোন ব্র্যান্ডের জন্য কি সিলেক্ট করলেন সেটা দেখে মনে রেখে তারপরে পরের পেজে সিলেক্ট করাটাই বেটার, ঠিক আছে? সব ধরনের সার্ভে কি আবার ব্যাক করে আবার কি মানে দেখা যায়, মানে পুরো না, পেজে যাওয়া?
না না না, এখানে আমরা এখন সার্ভে করছি না, আমরা এখন এই যে একটা ভিডিও চালাচ্ছি। কোন ভিডিও চালাচ্ছি? এই যে এই ভিডিওটা আমরা প্লে করছি আমাদের প্লেয়ারে, ভিডিও প্লেয়ারে, আপনাদেরকে দেখানোর সাথে সার্ভেটা ভিডিও করে রাখা, এই জন্য আমরা পেছনে যাইতে পারতেছি। কিন্তু সার্ভে করার সময় আপনারা এরকম পেছনে যাওয়ার অপশন পাবেন না। তাহলে কিভাবে আপনারা পেছনে গিয়ে দেখে আসবেন যে সার্ভেতে আমি আগে কি লিখছি বা কি সিলেক্ট করছি? স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আগে যে ইয়েস, বলছিলেন। আমরা যারা আগে ক্লাস করছেন বা আগে আমাদের ক্লাসের ভিডিও দেখছেন তারা জানেন হয়তো যে কাজ করার সময় আমরা ভিপিএস এ স্ক্রিন রেকর্ডার চালু করে নিয়ে কাজ করব। যখনই আমাদের এরকম কোনো কনফিউশন আসবে বা সার্ভেতে আগে কি দিয়েছি সেটা দেখার প্রয়োজন পড়বে, তখন আমরা আমাদের স্ক্রিন রেকর্ডারটা অফ করে ভিডিওটা দেখে আসবো যে আমরা সার্ভেতে আগে কি দিয়েছি, দেখে আবার রেকর্ডিং চালু করে আবার কাজ করা শুরু করব। আচ্ছা, এখন জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইওর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস? ম্যারিড। হোয়াট ওয়াজ দ্য লাস্ট লেভেল অফ গ্রেড অফ স্কুল ইউ কমপ্লিটেড প্রোফাইল অনুযায়ী পোস্ট গ্রাজুয়েট? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইওর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? এমপ্লয়েড ফুল টাইম। এখানে জিজ্ঞাসা করছে হাউস হোল্ড ইয়ারলি ইনকাম বিফোর ট্যাক্সেস। হাউস হোল্ড ইয়ারলি ইনকাম দিয়ে দিলাম আমরা 1.5 লাখ থেকে 2 লাখ। আচ্ছা, এই যে আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন, কংগ্রেটস ইউ আর্নড 100 এসবি ফর দ্য লাস্ট সার্ভে। এখানে 270 পয়েন্ট দেখাচ্ছে, আর যখন আমরা সার্ভেটা শুরু করেছিলাম তখন এখানে ছিল 170 পয়েন্ট। আর যখন সার্ভেটা শেষ হইলো তখন আমরা এই যে 100 পয়েন্ট অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু কথা বলবো। আমরা এই সার্ভে করতে গিয়ে বা এই যে সার্ভে